আমি জানতাম তোমার আর আমার এই ভিলেন বাবা মা আমাদেরকে লাল কার্ড দেখে আমাদের প্রেমের মাঠ থেকে আউট করে দিবে। এখন কি হবে আমাদের? তুমি কিছু বলতেছো না কেন? তোমার কোনো রিঅ্যাকশন নাই কেন? তুমি বুঝতেছো মানে তোমার আমার প্রেম এরকম কোয়ার্টার ফাইনালে এসে ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে, মন্নার তোমার কোনো রিঅ্যাকশনই নাই। তুমি আমাকে চার্জ করছো কেন পিউ? আমি হাসবো না কাঁদবো, দাঁড়িয়ে থাকবো না দৌড়াবো, বসবো না কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো তবদা খেয়ে গেছি। তবদা কেন খেয়ে আছো? তুমি শুনলে তুমিও তবদা খেয়ে যাবে। মুন্না, তুমি বিষ খেলে আমি বিষ খাবো, তুমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো, তুমি তবদা খেলে আমিও তবদা খাবো। তুমি আমাকে প্লিজ বলো নিচে কি হয়েছে? আমাদের তবদাও খেতে হবে না, আমাদের বিষও খেতে হবে না, আমাদের মরতেও হবে না। এবং আমাদের বাবা মারা ভিলেনও না, তারা আমাদের প্রেমের প্রোফাইল ঘেটে আমাদের বিয়ের বাঁশি বাজিয়ে দিয়েছে। সত্যি বলছো? সত্যি বলছি। আমার যে কি শান্তি লাগছে। 3 বছরের প্রেমের সফল পরিসমাপ্তি। কজনের ভাগ্যে জুটে বলো? আমার কি ফিল হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে আমরা দুজন মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছি। ঠান্ডায় আমার অ্যালার্জি আছে। এই মাউন্ট এভারেস্ট না গিয়ে চলো নিচে যাই। আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা গেলেই বিয়ের ডেট ফিক্স হবে। চলো চলো। ডেট নিয়ে আলোচনা হচ্ছে মনে হয়। হ্যাঁ চলো। ভেনু নিয়ে আলোচনা হচ্ছে মনে হয়। ভেনু? সেটাই। ইয়ে সাহেব, আমি তো খুব ভয় ছিলাম যে আমার ছেলে কোথাকার কোন মেয়েকে পছন্দ করলো, কার সাথে প্রেম করলো, তাদের ফ্যামিলি কিরকম। কিন্তু আপনাদের এখানে এসে আমার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল। এইরকম সুশীল শিক্ষিত এস্টাবলিশড ফ্যামিলির মেয়েকে ও পছন্দ করেছে, আমরা তো ভাবতেই পারিনি। সেম ভয়টা কিন্তু আমাদের মনে হচ্ছিল যে মানে কাকে না কাকে পছন্দ করেছে পিউ। কিন্তু আপনাদের সাথে পরিচয় হয়তো মানে আমরা মুগ্ধ। আর মুন্না তো একটা চমৎকার ছেলে। আপনি কিন্তু ভাই ইনজাস্টিস করছেন। আমার হবু বউ পিউ কি কম নাকি? হ্যাঁ, দেখতেই কি লক্ষ্মী লক্ষ্মী, আর এত সুন্দর মেয়ে।